শুরু হয়েছে ফলতার পুনর্নির্বাচন। এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু সেই সন্ত্রাসের বাতাবরণ না থাকায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন। নির্বাচনের মাত্র 2 দিন আগেই নির্বাচনের যে আধিকারিকরা রয়েছেন তারা সেখান থেকে বলেছেন যে সেখান থেকে সরে দাঁড়িয়েছেন পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান। তাই ভোট অনেকটাই একপেশে হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুরু হয়েছে ফলতার পুনর্নির্বাচন এবং এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু সেই সন্ত্রাসের বাতাবরণ না থাকায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছেন। নির্বাচনের মাত্র 2 দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান। তাই ভোট অনেকটাই একপেশে হবে বলে মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝে। সঞ্জয়, আবারও আজ পুনর্নির্বাচন হচ্ছে ফলতায়, তবে সেখানে নেই ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান। কেমন ভোট হচ্ছে সেখানে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে তোমায় বলে রাখি যে গত 29 থেকে যে সেকেন্ড দফার ভোট হওয়ার কথা ছিল, সেই ভোটে পন্থায় ভোট হয়েছিল। এই দেখা গেছিল বিভিন্ন ইভিএমে তারা ব্লাডে কোথাও আতর লাগিয়ে দিয়েছিল। কারণ তার জন্য তারা যারা ভোট দিতে পারবে, ভোট দিয়ে আশা করে হাতে ভোট থাকবে জানতে পারবে। এইভাবে ফলতার দীর্ঘ 15 বছর সন্তান এবং রাহাবাড়ি সরকার রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সঠিক বার্তা দেওয়া হয়েছিল যে কোন রকম গোলযোগ হবে না, যেখানে যদি কোন রকম গোলযোগ থাকে তাহলে সেটা পুনরায় নির্বাচন ভোট হবে। সেই কথা অনুযায়ী 31 তারিখ আজকে অর্থাৎ সরকারি জোড়াবাদ ভোট হবে। কিন্তু এই ভোটের 2 দিন আগে তার মধ্যে তো মনে রাখি যে রাজ্যে তৃণমূল অবসর হয়ে বিজেপি সরকার গঠন হয় এবং তারপরে রাজ্যের 2 দিন এখানেই সরকারের 2 দিন আগে ভোট প্রচারে আসেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পরে তিনি প্রকাশ্যে তিনি বলেন যে এখানকার যুবরাজ অর্থাৎ পুষ্পা কোথায়, এবং সাধারণ মানুষকে তিনি বাঁচালেন যে পুষ্পা অর্থাৎ এই জাহাঙ্গীরের মেয়েকে জাহাঙ্গীর খানের বিষয়টা আমি বুঝে নেব। তারপর জাহাঙ্গীর খানের একটা বিবৃতি আছে কয়েকদিনের মধ্যে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী ফলতার আমার স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ করার। এই মুখ্যমন্ত্রী বিভিন্ন প্যাকেজ দেবে, স্পেশাল প্যাকেজ দেবে, ফলতা থেকে সরে দাঁড়ালাম। এই থেকে শুরু হয় রাজনৈতিক চর্চা। কিন্তু একাধিক মানুষ বলছে যে জাহাঙ্গীর খান ভুলে গেছে ফলতা তার আর কোনো অস্তিত্ব নেই, মানুষ সন্ত্রাস মুক্ত। ফলতা সাধারণ মানুষ যেভাবে আজকে রাস্তায় এই গণতন্ত্রের যে বিক্ষোভ শেষ পর্যায়ে উৎসব এবং পশ্চিমবঙ্গের শেষ ভোট, সেই ভোটে যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে, মানুষ লাইনে দাঁড়াচ্ছে এবং আজকে গরমটা আগামী কয়েকদিনের থেকে অনেকটা বেশি। আর সবচেয়ে হাসি মুখে বাড়ির মহিলারা বিশেষ করে আসছেন এবং তারা বলছে ভোট দিতে গেলে আগে ভয় পেতাম, যদি ভুল করে অন্য কোনো ভোটার টিকে দিতাম তার ক্ষেত্রে আমাদের কি হবে জানতাম না। বহু মানুষ এখনো নিখোঁজ ছিল, কিন্তু রাজ্যে পালাবলি মনে মানুষ ধীরে ধীরে এখানে আসেন এবং আজকে যে চিত্র একটা সম্পূর্ণ অন্যরকম। 1 মাস আগে যেখানে তৃণমূলের গড় বলে যে ডায়মন্ড হাওয়া কেন্দ্রের মধ্যে অন্যতম ফলতা বা ডায়মন্ড হাওয়ায় যাদের যুবরাজ বলা হলো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম বিশ্বস্ত সৈনিক হিসাবে বা ফলতার যাদের ফলতার যুবরাজ বা তিনি ফলতার যুবরাজ মানে ফলতার অবজারভার, সেটা বজবজে অবজারভার বিধানসভা। কিন্তু তার জন্য তুমি দেখো তিনি বজবজ এবং মিডিয়াগুলি অবজারভার ছিলেন, দুটো তিনটে কিন্তু তৃণমূল পর্যায়ে হয়। কিন্তু আজকে করা যায় বিধির বিধান তাই হয়, অহংকারের পতন এবং দ্বন্দ্বের পতন যেটা হয়। হয়তো সেদিনে যদি তিনি রিভিউ কাজ করতেন, হয়তো তিনি হয়তো ভোট বাক্সে মানুষের সন্ত্রাস বেশি বা ভয় তিনি হয়তো জিতে যেতেন। কিন্তু গণদেবতা মানুষের যে কষ্ট, মানুষের আঘাত এবং মানুষের দীর্ঘদিন অত্যাচার তার তো একদিন একদিন করতে হয়। তার পরিণাম হলো আজকে সেই রাজনৈতিক দলের কোনো প্রত্যেকটাই পর্যায়ে নেই এবং জাহাঙ্গীর খানের একটাও কর্মী সমর্থন যে বুথে দেখা যাবে তো দূরের কথা, রাস্তায় একটা ঝান্ডা ধরার কোনো লোক নেই। একাধিকবার জনসভায় জাহাঙ্গীর খান বিজেপির যে মূল বলে কটাক্ষ করতো যে এটা কোনো পার্টি নয় বা রাজনীতি। এই ফলতার মাটিতে এই সৌরাষ্ট্রের রাজনীতিতে তিনি দাঁড়িয়ে কিছুদিন আগে এখানে ডায়মন্ড হাউস সংসদ
তোমার বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি বলেছিলেন এখানে একটা চুল্লি করে দেবো, 4 তারিখের পরে অধিকাংশ হাত করে মারা যাবে, তার জন্য চুল্লির প্রয়োজন ছিল। কিন্তু সেই কথায় কোথায় গেল, এবং তিনি অমিত শাহকে সরাসরি বলেছিলেন 4 তারিখে 12টার পর দেখা হবে, কিন্তু সেটা চিত্রটা আজ অন্যরকম। ফলতায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে না, কোনো সন্ত্রাস হয়ে সাধারণ মানুষ দুহাত তুলে গণদেবতার এই শেষ উৎসবে অংশগ্রহণ করতে হাসি মুখে। সঞ্জয়, আমরা দেখেছিলাম 29 তারিখে সেদিনকার নির্বাচনে, অর্থাৎ দ্বিতীয় দফায় যে বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, সেদিন ফলতার যে বিভিন্ন বুথ, সেখান থেকে কিন্তু বারবার অভিযোগ আসছিল কোনো বুথে সেলোটেপ মারা ছিল, আবার কোনো বুথে ভোট দিতে দেওয়া হয়নি, এমন অভিযোগ এসেছিল। আজকের নির্বাচনে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ কি উঠে এসছে সাধারণ মানুষের থেকে? না, সাধারণ মানুষের এরকম কোনো অভিযোগ উঠে আসেনি, কিন্তু মূলত রাজ্যের আজকে যেটা দেখা যাচ্ছে নির্বাচন বলতে, যেহেতু রাজ্যের প্রাক্তন শাসক দল যারা ছিলেন তৃণমূল, তারা তো যেহেতু বলতে বলতে আগে পরাজয় প্রার্থীকে পার্টি দিয়ে উইথড্র করে নেওয়ার পরে, কিন্তু দেখা যাচ্ছে যে আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী এত সংখ্যক মোতায়েন করা আছে, এখানে কোনো রকম গোলযোগ করার কোনো সম্ভাবনাই এখানে নেই বলা চলে। একদম শান্তিপূর্ণ ভোটে কোনো বুথে কোনো রকম, এখনো প্রায় ভোট শুরু হয়ে প্রায় 3 ঘন্টার বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বুথে কোনো রকম অশান্তি অপ্রীতিকর ঘটনা শোনা যায়নি। একদমই সঞ্জয়, তুমি ওখানে থাকো, আমরা আবারও আসবো তোমার কাছে। তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি, তিনি রয়েছেন ফলতার নির্বাচনে। তিনি কিন্তু বলছেন সেখানে একেবারে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, অর্থাৎ 29 তারিখ যে ছবিটা দেখা গিয়েছিল বিধানসভা ভোটে, সেই ছবিটা কিন্তু আজকে একেবারে ভিন্ন। সেখানে শান্তিপূর্ণভাবে সকাল থেকে মানুষ লাইন দিয়ে সেখানে ভোট দিচ্ছে।